আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওতে কিছু মনের কথা শেয়ার করতে চলেছি এবং কিছু ফ্যান্সদের সঙ্গে কথাবার্তা বলেছি এবং তাদেরও কিছু মনের কথা যেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রাণপ্রিয় ক্লাব আইএসএল খেলছে, এটা হয়তো আমরা সবাই জানি, কিন্তু আদেও হয়তো ওটা খাতা কলমেতে আছে। খেলাতে একটুও মনে হচ্ছে না যে আমাদের দল আইএসএল খেলছে। তো সে যাই হোক, প্রথম শুরু করেছিল নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে, আর এখনও লাস্ট খেলা পর্যন্ত নর্থ ইস্ট ইউনাইটেড পর্যন্ত খেলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে চাই আমি। তো 2024-এ লাস্ট খেলাটা খেলেছিল, ড্র করেছিল, তাতে মোহামেডান সমর্থকরা খুশিতে আত্মহারা হয়ে গেছে। আত্মহারা হওয়ার কারণও আছে, কারণ যে দলের সমর্থকরা খেলা দেখার আগে মনে করে যে আমাদের দল হেরে যাবে, তো ড্র করলে অবশ্যই খুশি হবে। এবং খুশিটা এমন এমন প্রকার যে মরুভূমিতে বন্যা হয়ে গেছে এক প্রকার। চিন্তা করুন মোহামেডান ফ্যান্সদের মানে মনের ফিলিংসটা একবার ড্র করে যাচ্ছে, তার উপরে কিন্তু খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। আমরা রিসেন্টলি দেখলাম নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে যে খেলাটা, দারুণ ডিফেন্স, অসাধারণ ডিফেন্সের জন্য হয়তো একটি পয়েন্ট এসেছিল, সেটাও আসার কথা ছিল না হয়তো, আশা করিনিও অনেক ফ্যান্স। কারণ প্রিয় দলের খেলা দেখতে বসে সমর্থকরা, কিন্তু মনের ভেতরে একটাই জিনিস চলে যে আবার আজকেরা হারতে চলেছে। এই তো টিম এমনই বানিয়েছে ইনভেস্টররা, এটা সমর্থকরা ভাবতে বাধ্য হয়ে যাচ্ছে। আজকে যে সমর্থকরা মনে করছে না, সমর্থকরা ভাবতে বাধ্য হয়ে যাচ্ছে আমার প্রিয় ক্লাব হারতে চলেছে। এমন একটা 11 সিলেকশন করা, এমন এমন প্লেয়ার সিলেকশন করা হয়েছে। যদি ডিফেন্স না ভালো খেলতো হয়তো এই একটি পয়েন্টও আসতো না। আমরা সবাই জানি, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই জানে যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা বক্স স্ট্রাইকার দরকার আছে। একটা নয়, দুটো দরকার আছে, আর সেটা দেশি এবং বিদেশি মিলিয়ে দরকার আছে। আমাদের ইনভেস্টাররা করছে কি, বিদেশি প্লেয়ার তো অনেক দূরের কথা, দেশি ভালো প্লেয়ার নিতে পারছে না। আর দেশি প্লেয়ার তো আরও দূরের কথা, সন্তোষ ট্রফির একটা ভালো প্লেয়ারকে নিতে পারছে না, বেঙ্গল প্লেয়ারকে নিতে পারছে না। এই ব্যর্থটা কাদের? এই দায়টা কাদের? আর কতদিন ফ্যান্স সহ্য করবে? আর কতদিন ফ্যান্সরা এরকম ব্যাক ফুটে চলে যাবে? একটা ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব, যার 130-32 বছর একটা ইতিহাস আছে, সেই ইতিহাসকে নিয়ে ছেলে খেলা হচ্ছে এখানে। কেন? ওয়াই? আপনারা এখানে পয়সা ঢালতে এসছেন, এখানে মুনাফা লাভের জন্য এসছেন। পয়সা এখানে মুনাফা না হলে আপনারা চলে যাবেন, অন্য ক্লাবে চলে যাবেন। কিন্তু আমরা সমর্থকরা কোনোদিন কোনো ক্লাবে যেতে পারবো না। এই যে জার্সিটা পরেছি না, এই জার্সিটা ছোটো থেকে পরেছি, বাবার সঙ্গে খেলা দেখতে গিয়েছিলাম, এই জার্সিটা পরতাম, সাদা কালো জার্সি পরতাম, আজ এই জার্সিটা পরে আছি। আর আমাদের যে সমর্থকরা আছে, কোনো দিন সেই সমর্থকরা অন্য কোনো ক্লাবকে সমর্থন করতে পারে না, যতই খারাপ সময় আসুক না কেন। আর যতই ভালো সময় তো সাথে ছিল, খারাপ সময় তারা সাথে থাকে, তারা প্রতিবাদ করে, তারা ফেসবুকে প্রতিবাদে ঝড় তুলা দিচ্ছে। প্রতিবাদ করলে সেই সব ফ্যান্সরা খারাপ না, ফ্যান্সরা খারাপ নয়, তারা ভালো চাই বলে আজকে প্রতিবাদ করেছিল। তারা জানে কিভাবে কোন জায়গায় দলকে আজকে থাকা উচিত আর কোন জায়গায় আছে, এটা আপনারা তো ভালো করে জানবেন। আপনারা আমাদের থেকে ফুটবল বিশেষজ্ঞ আছেন বলেই আজকের আপনারা কিন্তু ওই জায়গায় আছেন। একটা ভালো স্ট্রাইকার নিতে পারছেন না এখনও পর্যন্ত। তখন সময় ছিল না, তখন বলতাম না, হয়তো সময় ছিল না, কিন্তু এখন তো আপনাদের কাছে সময় আছে, সামনে ট্রান্সফার উইন্ডো আছে। আপনারা কেন প্লেয়ার নিতে পারছেন না? যত বস্তা পচা আলুগুলো নিয়ে চলে আসছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। আমি তো দেখা পাচ্ছি মোহামেডান স্পোর্টিং ক্লাবে যেসব প্লেয়ারগুলো নেওয়া হচ্ছে, মানে তাদেরকে নিয়ে আসা, যেরকম করে এই সিজনটা খেলে দেওয়া, মানে কেন এর পরের সিজন আর কি মোহামেডান আইএসএল খেলবে না? তো আমার বিনীত নিবেদন, বিশেষ করে রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, যে আপনারা ভালো ভালো মানে বক্স স্ট্রাইকার নিয়ে আসুন। সমর্থকদের আর কিচ্ছু করার নেই, বিশেষভাবে অনুরোধ করছি আমি আপনাদের কাছে। আমি নয়, সমস্ত মোহামেডান প্রেমী সমর্থকদের কাছ থেকে একটা বিশেষভাবে অনুরোধ করলাম আমি। আমাদের এই 132 বছর ক্লাবের ঐতিহ্যকে নিয়ে ছেলে খেলা করবেন না, আমরা মেনে নিতে আর পাচ্ছি না।
একবার চিন্তা করে দেখুন, একটা ক্লাব ড্র করছে, তার সমর্থকরা খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। তাহলে মনে করুন জিতলে কি করতো? আমরা কেন বলবো আপনাদের? আমরা কেন নেগেটিভ কথা বলবো? আমরা তো আমাদের ক্লাবের পজিটিভ কথা বলবো। আমাদের ক্লাবে ইনভেস্টর থেকে শুরু করে এবং অফিসিয়ালদের তো মাথায় করে নিয়ে ঘুরবো আমরা। কেন আমরা বলছি? কেন আমরা বলছি কারণটা একবার বুঝুন। একটা দল ড্র করায় আমরা খুশিতে আত্মহারা হয়ে গেছি, তাহলে মনে করুন জিতলে কি করতাম আমরা? একবার ভাবুন এইসবগুলো। হয়তো অনেক 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 মনে ব্যথা হয়েছে বলে আজকের এই কথাগুলো বলছি। সমর্থকরা সমর্থকরা আর মেনে নিতে পারছে না। সমর্থকদের আর জায়গা নেই যাওয়ার। যেদিন থেকে এই সাদা কালো জার্সি পরেছি না, সেদিন থেকেই শপথ নিয়েছিলাম যে এই ক্লাবকেই আছি, এই ক্লাবে থাকবো, এই পরবর্তীতেও থাকবো ইনশাআল্লাহ। আজ আপনারা এখানে আছেন, কালকের মুনাফা না পেলে আপনারা চলে যাবেন, কিন্তু আমরা কোথাও যেতে পারবো না। আমরা এখানেই আছি আর এখানেই থাকবো ইনশাআল্লাহ। আপনারা সব বুঝতে পারছেন, আমাদের থেকে বেশি অভিজ্ঞতা আছে আপনাদের। কেন ভালো মানের প্লেয়ার নিতে পারছেন না? এখন তো উইন্ডো খোলা আছে, আপনারা কেন কি করছেন? একবার একবার সমর্থকদের মনের ফিলিংসটা জানুন। আর যে সকল সমর্থকরা ফেসবুকে প্রতিবাদ করছে, কেন করছে? নিজের প্রিয় দলের জন্যই তো করছে। নিজের প্রিয় ক্লাব কীভাবে ভালো প্লেয়ার নিয়ে আসবে, ভালো খেলবে, ভালো রেজাল্ট করবে। আমরা মোহামেডানকে এইভাবে দেখতে চাইনি। আমরা মোহামেডানকে এইভাবে দেখতে চেয়েছিলাম যে যেই দলের সঙ্গে খেলা হবে সেই দলের সমর্থকরা বলবে মোহামেডানের সঙ্গে খেলা মানে 3টি পয়েন্ট পাওয়া খুব মুশকিলের ব্যাপার। কিন্তু আমাদের ইনভেস্টাররা এত সুন্দর দল তৈরি করেছে, এখন পরবর্তী মানে যেই টিমের সঙ্গে খেলা হয় সেই টিমের সমর্থকরা বলে মোহামেডানের সঙ্গে খেলা মানে হেলায় 3টে পয়েন্ট নিয়ে চলে আসবে। আমরা এইভাবে আমরা মোহামেডানকে দেখতে চাইনি, আমরা এইভাবে দেখতে চাইও না। দরকার নেই এরকম আইএসএল খেলার। এই আইএসএল খেলার দরকার নেই আমাদের। আমরা আই লিগেই তো বেস্ট ছিলাম, আমরা তো সিএফএলেই বেস্ট ছিলাম। কী দরকার ছিল আমাদের তাহলে আইএসএলে আসা? তাই আমার বিনীত নিবেদন, আপনারা ভালো মানের প্লেয়ার নিয়ে আসুন আর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এই লাঞ্ছিত বঞ্চিত হওয়া থেকে রক্ষা করুন। আপনাদের হাতে আছে, আপনারা করতে পারবেন এটা। সমর্থকরা এটা খুব ভালোভাবে নিচ্ছে না। সমর্থকদের আর বোঝাবার ভাষা নেই। তাই বিশেষভাবে রিকোয়েস্ট রইল সমস্ত ফ্যান্সের তরফ থেকে যে ভালো মানের বক্স স্ট্রাইকার নিয়ে আসুন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবকে একটা ভালো স্থিতিশীল জায়গায় নিয়ে যান। আর আমার সমস্ত মোহামেডান প্রেমী সমর্থকদের কাছে আমার একটাই প্রশ্ন, যে প্রশ্ন বলতে বলার কথা হলো একটাই, যে আপনারাও বলুন কেমন কি করতে হবে, কোন প্লেয়ার নিতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। জান জান মোহামেডান, দিল দিল মোহামেডান।